আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সাথে আছি আমি আব্দুল্লাহ হানিফ টিচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারসন। আজকের ক্লাসটি করার পর আপনি পারসন সম্পর্কে একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। পারসন কি, কোনগুলা কোন পারসন, একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। পারসনের টোটাল এই ভিডিওতে আলোচনা করা হবে। সো আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলি পারসন। পারসন কি? পারসন গ্রামারের ভাষায় যাকে বলে কি পুরুষ। পারসন অর্থ কি পুরুষ, গ্রামার ভাষায় কে পুরুষ বলে। তবে তুমি মনে করো পারসন মানে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, অর্থাৎ পুরুষ হতে পারে, নারী হতে পারে, বস্তু হতে পারে। যেমন আমি বলি আই এম আ স্টুডেন্ট। স্টুডেন্ট এখানে কি আমি একজন ছাত্র, এই আইটা কি আমি, আমি কি আমি ব্যক্তি, ঠিক আছে। আমি ব্যক্তি, পুরুষ হতে পারে, নারী হতে পারে। এখন যদি বলি শি, শি ইজ এ স্টুডেন্ট, এখানে শিটা কি নারী, অর্থাৎ স্ত্রীবাচক। এক্ষেত্রে কি শিটা কি নারী। আর যদি আমি এখানে হি বলতাম, ঠিক আছে, হি বলে সেটা কি পুরুষ, অর্থাৎ নারীকেও বোঝায়, পুরুষকেও বোঝায়। আর বস্তু কীভাবে বোঝায়? আমি যদি বলি যে দেখেন, আমি যদি বলি যে ইট ইজ আ পেন, এটা একটা কলম, তাহলে ইটটা কি বস্তুবাচক, পেন, পেন কি বস্তুবাচক, পেন কি ব্যক্তিবাচক না, পেন হচ্ছে কি বস্তুবাচক। এর জন্য কি পারসন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে পারসন এটা কয়ভাবে ভাগ করা যায়। পারসন হলো 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। পারসন কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার আসো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন অর্থ কি উত্তম পুরুষ, সেকেন্ড পারসন অর্থ মধ্যম পুরুষ, থার্ড পারসন অর্থ নাম পুরুষ, ঠিক আছে। এগুলো তোমার অর্থ জানা লাগবে না, ঠিক আছে। এগুলো গ্রামার ভাষা, এগুলো বলে তোমার অর্থ জানা, তোমার জানতে হবে যে পারসনটা কি, ফার্স্ট পারসন কোনগুলা, সেকেন্ড পারসন কোনগুলা, থার্ড পারসন কোনগুলা, আর কোনটা কোন ফর্মে আছে, এতটুকু জানলে তোমার চলবে। তো চলো যে ফার্স্ট পারসন কোনগুলো। ফার্স্ট পারসন হলো নিজ সম্পর্কে, ব্যক্তি নিজ সম্পর্কে যা বল সেটা হচ্ছে কি ফার্স্ট পারসন। অর্থাৎ আমি আমার নিজ সম্পর্কে কি বলি সেটা হচ্ছে কি ফার্স্ট পারসন। আমি যদি বলি আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, কি বললাম? আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, আমি নিজে, আমরা নিজে, অর্থাৎ এখানে সবগুলোই কি আমার সম্পর্কে। আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, আমি, আমি নিজে, আমরা নিজে, ঠিক আছে। সবগুলোই কি আমার নিজের সম্পর্কে। এর জন্য এগুলো কি ফার্স্ট পারসন। আর যদি তোমার সম্পর্কে, নিজ সম্পর্কে বলা হয়, তুমি, তোমরা, তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, তুমি নিজে, তোমরা নিজে, এগুলো কি সেকেন্ড পারসন। মানে আমি হলাম ফার্স্ট পারসন, তুমি হলা কি সেকেন্ড পারসন। অর্থাৎ আমার নিজ সম্পর্কে যেগুলো বলবো সেগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন, আর তোমার নিজ সম্পর্কে যা যা বলবো সেটা কি সেকেন্ড পারসন। আর আমি, তুমি ছাড়া বাকি যা আছে সবগুলো কি থার্ড পারসন। ওকে, এবার আসো যে আমি কি বললাম, আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, আমি নিজে, আমরা নিজে। এখন এই যে এগুলা, এগুলা কিন্তু ফার্স্ট পারসন না, এগুলার ইংরেজিগুলো হলো কি ফার্স্ট পারসন। অর্থাৎ এগুলা দেখো, আমি, আমি কিসের অর্থ আই, ঠিক আছে। এই যে আই, আমার মাই, আমাকে মি, আমরা উই, আমাদের আওয়ার, আমাদেরকে আস, আমি নিজে মাইসেলফ, আমরা নিজে আওয়ার সেলফস। অর্থাৎ এই ইংরেজিগুলো হলো কি ফার্স্ট পারসন, অর্থাৎ ঠিক আছে, এগুলো হলো কি ফার্স্ট পারসন, এগুলো ইংরেজিগুলো হলো কি ফার্স্ট পারসন। অর্থাৎ আমি আমার নিজ সম্পর্কে যা বলবো সেটা হচ্ছে কি ফার্স্ট পারসন। এখানে কি বলছি দেখো, আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, আমি নিজে, আমরা নিজে, ঠিক আছে। সবগুলো কি আমার নিজ সম্পর্কে বলছি। অর্থাৎ আমি যেখানে আছি সেটাই কি ফার্স্ট পারসন, ঠিক আছে। দেখো সবগুলোতে আমি আছি, ঠিক আছে। এর জন্য কি এগুলা ফার্স্ট পারসন। দেখো ফার্স্ট পারসন কোনগুলা, যে এগুলা, এখানে সবগুলো হলো কি ফার্স্ট পারসন, ঠিক আছে। অর্থাৎ এগুলোর ইংরেজিগুলো হলো কি বা ফার্স্ট পারসন। এবার আসো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আমি কি বলছিলাম, তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, তুমি নিজে, তোমরা নিজে, ঠিক আছে। সম্পূর্ণ এটার বিপরীত। এটা বলছে আমার নিজ সম্পর্কে, আর এটা বলছে কি তোমার নিজ সম্পর্কে। এখন এগুলো ইংরেজিগুলো বসে দিলে হয় কি সেকেন্ড পারসন, ঠিক আছে। যে তুমি, তুমি ইংরেজি কি ইউ, এটা সবাই জানো। তোমার, এটা হলো ইউর। তোমাকে, এটাও ইউ। তোমরা,
এটা ইউ, তোমাদের এটা হলো ইউর, তোমাদেরকে ইউ, তুমি নিজে ইউর সেলফ, তোমরা নিজে ইউর সেলফস, SELVES সেলফ। দেখো দুইটার মধ্যে কি পার্থক্য আছে, দেখো মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, ঠিক আছে, পার্থক্য আছে। দেখো তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, তুমি নিজে, তোমরা নিজে, অর্থাৎ সবগুলোই কি তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে যা বলা হবে সেগুলোই কি সেকেন্ড পারসন। এখন আমি তোমাকে বাংলা বলছি তুমি, তোমার, তোমাকে, এগুলা ইংরেজিগুলো হলো কি সেকেন্ড পারসন। তাই আমি কি লিখলাম, তুমি ইংরেজি হলো ইউ, তোমার ইউর, তোমাকে ইউ, তোমরা ইউ, তোমাদের ইউর, তোমাদের কে ইউ, তুমি নিজে ইউর সেলফ, তোমরা নিজে ইউর সেলফ, এগুলো হলো কি সেকেন্ড পারসন। ঠিক আছে, এই যে আবার দেখে আসো, ফার্স্ট পারসন কি আমার নিজ সম্পর্কে, সেকেন্ড পারসন কি তোমার নিজ সম্পর্কে, থার্ড পারসন কি আমি তুমি ছাড়া বাকি আছে যারা সবগুলোই কি থার্ড পারসন। বাকি কোনগুলো আছে দেখো এখানে সবগুলো কি বাকি, ঠিক আছে, এগুলো হলো থার্ড পারসন। থার্ড পারসনটাও দেখো এটাও বলা যায় যে সে তার তাকে, ঠিক আছে, এখানে দুইটা ভাবে বলা যায়। দেখো আমি কি লিখছি, সে তার তাকে, আবার সে তার তাকে, এখানে দেখো সে তার তাকে একই, দুইবার লিখলাম কেন, এখানে আমি দুইবার লিখছি কারণ এটা হলো পুরুষদের ক্ষেত্রে পুরুষ, আর এটা হলো নারীদের ক্ষেত্রে, ঠিক আছে, স্ত্রীবাচক। দেখো সে পুরুষদের ক্ষেত্রে কি হয় হি, তার হিস, তাকে হিম, কিন্তু স্ত্রীবাচক নারীদের ক্ষেত্রে অন্যটা হয়। দেখো সে এটা হলো সি, তার এটা হলো হার, আর তাকে এটা হলো কি হার। এখন দেখো সে তার তাকে, সে তার তাকে, এগুলো আমরা করছিলাম আমাদের আমি আমার আমাকে আমরা নিজে, এটা ঠিক তেমন সে তার তাকে সে নিজে, সে নিজে কি হিম সেলফ, ঠিক আছে, আর সে নিজে এটা হলো হার সেলফ। মনে রাখো এটা হলো পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটা হলো কি নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আসো এর পরের গুলা, আমরা আবারও বলি যে এটা, এটার, এটাকে, দেখো এটা, এটার, এটাকে, এটা নিজে। আবারও বলি আমরা যে তারা, তাদের, তাদেরকে, তারা নিজে, ঠিক আছে, মানে একবারে একই, যে আমি আমার আমাকে, ঠিক আছে, সবগুলো একই সিস্টেম, ঠিক আছে, এটা, এটার, এটাকে। দেখো এগুলা তুমি শুধু ইংরেজিগুলো বসা দেবা, এটাই কি পার্সন হয়ে যাবে, ঠিক আছে, তুমি এভাবে মুখস্থ রাখতে পারো। আমি এটা বললাম কি কারণে, যে আমি এভাবে লিখলাম কি কারণে, দেখো আমি এভাবে লিখছি যে বাংলা, তুমি যদি বাংলা অর্থগুলো পারো তাহলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে, পার্সনগুলো মুখস্থ একবার ইজি হয়ে যাবে, তোমার মানে ঠোঁটের আগায় এসে থাকবে, ঠিক আছে, আগায় একবার ঠোঁটের আগায় আসা থাকবে এগুলো, ঠিক আছে। কেননা তুমি যে সময় পড়বে যে আমি আমার আমাকে, আর এগুলো পড়বে যে আমি ইংরেজি কি আই, আমাকে মি, আমার মাই, এভাবে মানে তোমার মানে মুখে চলে আসবে, ঠিক আছে। এর জন্য আমি এভাবে দিচ্ছি, দেখো আমি আমার আমাকে মানে একেবারে সহজভাবে দিচ্ছি যে তোমার সহজে মনে রাখতো, তুমি তোমার তোমাকে, তোমরা তোমাদের তোমাদেরকে, তুমি নিজে তোমরা নিজে, এটাও সে তার তাকে, সে তার তাকে, এটা, এটার, এটাকে, ঠিক আছে। এখন এগুলো বাদ আছে, এখন এগুলো বাকি আছে, এগুলো আমরা লিখি। দেখো এটা, এটা ইংরেজি কি ইট, এটার, এটার ইংরেজি হলো ইটস, এটাকে ইট, এটা নিজে ইটস সেলফ, ইটসেলফ। এবার এতটুকু সম্পূর্ণ হলো। এবার দেখো তারা, তাদের, তাদেরকে, তারা নিজে, তারা ইংরেজি কি দে, তোমরা এগুলো জানো, ঠিক আছে, ইংরেজিগুলো জানো। তারা, তাদের, দেয়ার, THEIR দেয়ার, তাদেরকে দেম, THEM দেম, ঠিক আছে, তারা নিজে দেম সেলফস, THEMSELVES, অর্থাৎ প্লুরাল হলে BES, প্লুরাল ক্ষেত্রে BES শেষে, আর ওইগুলো হলো সেলফ, এগুলো হলো সেলফস। পার্থক্য কি, সেলফ সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে সেলফস, ঠিক আছে। এবার আমরা জেনে গেলাম তোমাকে, দেখো তোমাকে পার্সনের জানতে হবে যে কোনটা পার্সনটা কি, ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা। এরপর তোমাকে জানতে হবে যে কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা পসিটিভ, সেগুলো আমরা এখানে দেখাবো, ঠিক আছে। তো এগুলোই তোমাকে জানতে হবে, এগুলো জানলে দ্যাটস এনাফ, ঠিক আছে। এগুলো তুমি একবার মুখস্থ করে ফেলবা যে আমি আমার আমাকে, আমরা আমাদের আমাদেরকে, আর এগুলো তো তোমরা জানো, ঠিক আছে, আই মাই মি উই আওয়ার আস,
এগুলো তোমরা জানো, ঠিক আছে? তুমি যে বাংলা এভাবে মুখস্থ করো, বাংলা দিয়ে ইংরেজিগুলা, তাহলে তুমি মুখস্থ রাখতে পারবে। ঠিক মনে রেখো, এই যে আমরা এগুলো বললাম না যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউ সেলফ, ইউর সেলফ, দেম সেলফস, হিম সেলফ, হার সেলফ, ঠিক আছে? এই যে সেলফগুলো, সেলফ আর সেলফগুলো, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রনাউন। অর্থাৎ কেউ নিজে হলে, যে আমি নিজে কাজটা করি, এটা কি রিফ্লেক্সিভ প্রনাউন। দেখো এটা যে মাই সেলফ, অর্থাৎ আমি নিজে, আওয়ার সেলফ মানে আমরা নিজে, ইউর সেলফ মানে তুমি নিজে, ইউর সেলফ মানে তোমরা নিজে, দ্যাম সেলফ মানে তারা নিজে। অর্থাৎ সবগুলোই কি নিজ সম্পর্কে বোঝায়, যে তারা নিজে, আমি নিজে, এই নিজ সম্পর্কে বোঝালে এগুলোকে কি বলে রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? যেগুলো অর্থ যে নিজে বোঝায় সেগুলো তুমি মনে রাখবা যে এগুলো কি রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা পসেসিভ। কিভাবে দেখো, যে আমরা বলি না যে আই দিলাম যে আই লাইক ইউ, ঠিক আছে? এখানে দেখো দুইটা আমরা দেখতে পাচ্ছি পারসন, আই ইউ। তো আইটা কি ফার্স্ট পারসন, এটা হলো সাবজেক্টিভ, প্রথমে বসলে এটা কি সাবজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসছে। আর যদি ভার্বের পরে অর্থাৎ অবজেক্ট হিসেবে বসছে সেটা কি অবজেক্টিভ। দেখো ইউটা কি অবজেক্টিভ। এখন আমরা দেখবো যে কোনটা সাবজেক্টিভ, কোনটা পসেসিভ, কোনটা অবজেক্টিভ। কেননা এটা এগুলো আমরা একবারে বক্স আকারে তোমাদেরকে দেখাবে যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্টিভ, কোনটা পসেসিভ। তো চলো আমরা দেখি সেগুলা। তো দেখো এতক্ষণ তোমাদেরকে আমি কি দেখালাম, যে পার্সনগুলোর সাথে সবগুলোর সাথে পরিচয় করে দিলাম, ঠিক আছে? তবে এবার আসো কিছু নতুন কিছু জিনিসের সাথে আমরা পরিচয় হই। দেখো কিছু নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে পসেসিভ বা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ, সাবজেক্টিভ আর কি সিঙ্গুলার, প্লুরাল। প্রথমে আলোচনা করি সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার কি, প্লুরাল কি, তোমরা বুঝতে পারছো? সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে অনেকজন, ঠিক আছে? সিঙ্গেল আমরা বলি না যে সিঙ্গেল, তার মানে কি একজন বোঝায়, ঠিক আছে? এই যে সিঙ্গুলার মানে কি এই সিরিয়ালের সবগুলো কি সিঙ্গুলার, আই, মাই, মি, মাইসেলফ, এই চারটা কি সিঙ্গুলার। এরপরে এগুলো হলো প্লুরাল, উই, আওয়ার, আস, আওয়ার সেলফ। কীভাবে দেখো, আই আমি, আমি কয়জন? একজন। দেখো মাই আমার, আমি বললাম যে আমার একটা কলম আছে, কার কলম আছে? আমার, ঠিক আছে? আমার, আমি একজন, আমার নিজেকে বলছি যে আমার একটা কলম আছে, ঠিক আছে? এবার এটাকে দেখো যে আমাকে একটা কলম দেবো, আমি কাকে কলম দিতে বলছি? আমাকে, অর্থাৎ একজনকে বলছি, ঠিক আছে? এভাবে। আর মাইসেলফ আমি নিজে, আমি একাই একজন। এর কারণে কি এই যে এগুলো হলো কি সিঙ্গুলার, ঠিক আছে? আর প্লুরাল কোনগুলো দেখো, উই আমরা, আমি বললাম যে আমরা ফুটবল খেলেছি, আমরা ফুটবল খেলেছি। আমি যদি একা হতাম তাহলে বলতাম যে আমি ফুটবল খেলেছি, তার মানে আমার সাথে আর কয়েকজন আছে, এর কারণে কি প্লুরাল। অর্থাৎ একজনের বেশি হলে কি প্লুরাল। যদি আমি একা হতাম তাহলে বলতাম যে আমি ফুটবল খেলেছি, ঠিক আছে? কিন্তু আমি বলেছি কি আমরা ফুটবল খেলেছি, তার মানে আমার সাথে আর কয়েকজন ছিল, আমি একা না, আরও কয়েকজন, এর জন্য কি প্লুরাল। উই, আওয়ার, আস, এই সবগুলো কি প্লুরাল, ঠিক আছে? এই সিরিয়ালের সবগুলো কি প্লুরাল। দেখো তোমাদের সুবিধাতে আমি দিয়েছি সিঙ্গুলার, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে? সবগুলো দিয়েছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন সবগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আসো যে সাবজেক্টিভ, পসেসিভ বা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ কি। রিফ্লেক্সিভ এর আগে বলেছি যে কারো নিজ সম্পর্কে যেটা বলে সেটাই কি রিফ্লেক্সিভ। যেমন বললাম যে আমি নিজে, তুমি নিজে, সে নিজে, তারা নিজে, এগুলো হলো কি রিফ্লেক্সিভ। কেউ নিজে হলে এটা কি রিফ্লেক্সিভ। এই যে দেখো মাই সেলফ আমি নিজে, আওয়ার সেলফ আমরা নিজে, ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফ তোমরা নিজে, হিম সেলফ সে নিজে, হার সেলফ সে নিজে, ইট সেলফ এটা নিজে, ঠিক আছে? এটা অর্থটা দেই নাই যে এটা নিজে, দেম সেলফ তারা নিজে, ঠিক আছে? দেখো এবার এটার উদাহরণ দেই। আচ্ছা থাক, দেখো আগে সাবজেক্টিভ বলি, ঠিক আছে? যে সাবজেক্টিভ কি, সাবজেক্টিভ মানে বাক্যের প্রথমে বসবে, সাবজেক্ট হিসেবে বসবে, ঠিক আছে? সাবজেক্টিভ দেখো আমরা বলি না যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আইটা কোথায় বসছে? ফার্স্টে, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট হিসেবে বসছে, এর কারণে কি সাবজেক্টিভ। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে কি আইটা বসে, অর্থাৎ এই সিরিয়ালের সাবজেক্টিভ, এই সিরিয়ালের সবগুলো কি সেন্টেন্সের প্রথমে বসে। তোমরা দেখবা যে এগুলো কখনো মাঝে দেখবা না, যে উই, শি, ইট, দে, দেখবা যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, ঠিক আছে? তোমরা কি মানে এগুলো কি সামনে দেখবে, দে, ইট, শি, হি, ইউ, উই, আই, এগুলো কি প্রথম সেন্টেন্সের প্রথমে দেখবে, সামনে দেখবে, ঠিক আছে? এর জন্য এগুলো কি সাবজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট আকারে বসবে, সেন্টেন্সের প্রথমে বসবে, বুঝছো? বুঝাতে পারছি কিনা আমি? এবার দেখো যে পসেসিভ বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটাকে পসেসিভ বা অ্যাডজেক্টিভ বলা হয়। তো পসেসিভ বা অ্যাডজেক্টিভ কি কারো কোনো কিছু মালিকানা থাকা। আমার একটা গাড়ি আছে,
তোমার তোমার একটা গাড়ি আছে, তাদের একটা গাড়ি আছে, মানে কারো নিজ সম্পর্কে মালিকানা বোঝাচ্ছে, কারো নিজ সম্পর্কে কিছু আছে, ঠিক আছে। আর তাছাড়া একটা তোমাদেরকে পরিচয় দিয়ে কীভাবে চিনবা, চিনে একমাত্র উপায় হলো সবগুলা শেষে দেখো র। আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তার, এটার, দেখো সবগুলা কি শেষে কি র আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে যেগুলো পিছনে যেগুলো পিছনে কি র থাকবে সেগুলো আমরা ধরে নেব পসেসিভ, ঠিক আছে। এবার দেখো অবজেক্টিভ, ঠিক একই রকম শেষে কি থাকবে কে, শেষে কি থাকবে কে, কে, ঠিক আছে। আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, ঠিক আছে, শেষে কি থাকবে কে। তো তুমি এভাবে সহজে চিনতে পারবে যে যদি শেষে র থাকে, যদি শেষে র থাকে তাহলে কি হবে পসেসিভ বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। শেষে র থাকলে কি পসেসিভ বা অ্যাডজেক্টিভ। আর যদি শেষে কে থাকে তাহলে কি অবজেক্টিভ। অবজেক্টিভ মানে বাক্যের শেষে বসে, ঠিক আছে। এটা কোথায় বসে সেন্টেন্সের প্রথমে, বাক্যের প্রথমে। এটা কোথায় বসে সেন্টেন্সের শেষে, অর্থাৎ বাক্যের শেষে। আর এটা এটা প্রথমেও বসে শেষেও বসে। কিভাবে দেখো, মাই, মাইতে দিলাম যে মাই নেম ইজ সুমন, এটা এখানে কি ফার্স্টে বসছে। এবার যদি বলি যে মাইটা আবার কীভাবে শেষে বসে, আমি বললাম যে দিস ইজ মাই পেন, এবার দেখো কি শেষে বসছে, অর্থাৎ ভার্বের পরে বসছে, ঠিক আছে। এই মাইটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে, অর্থাৎ ভার্বের আগেও, এটা হলো মূল ভার্ব, ঠিক আছে। ভার্বের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে, ঠিক আছে। মনে রাখো সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে বাক্যের প্রথমে বসবে, ঠিক আছে। আর অবজেক্টিভ মানে কি বাক্যের শেষে বসবে। আর পসেসিভ মানে কি প্রথমে বসতে পারে, শেষে বসতে পারে। আর চীনার পরিচিতি হলো পসেসিভ অ্যাডজেক্টিভের সবার শেষে থাকবে কি র, 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 র। আর অবজেক্টিভের শেষে কি থাকবে কে, 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 ঠিক আছে। এর জন্য আমি তোমাদেরকে বাংলা অর্থস্ব লিখে দিছি যে তুমি এভাবে পারবা যে আমি, আমার, আমাকে, তুমি, তোমার, তোমাকে। দেখো যে আমি, আমার, আমাকে, তোমাকে যখন বলবে যে পসেসিভ, তোমাকে যখন পসেসিভ বলে যে আইয়ের পসেসিভ ফর্ম বলো, তুমি কি বলবা যে আমি, আমার, আমাকে। পসেসিভ কি ওই যে স্যার বলছিল যে শেষে র থাকবে, আমি, আমার, আমার, আমার শেষে কি র আছে, তাহলে আমার ইংরেজি কি, আমার ইংরেজি কি মাই। এই যে মাই আমার, তুমি বলে দিতে পারবা যে মাই, মাই হলো কি পসেসিভ। একইভাবে তুমি সবগুলো ঠিক একই নিয়মে পারবা, ঠিক আছে। তো তোমাদের কাজে লাগতে পারে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পার্সন সম্পর্কে শেষ সম্পূর্ণ ক্লিয়ার হলো, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ দুইটা মানে তথ্য শেয়ার করবো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ দুইটা তথ্য শেয়ার, যেটা পার্সনের অংশ, তবে অন্যান্য টিচাররা আলোচনা করে না দু একজন ছাড়া। অর্থাৎ যে এখানে কিন্তু আমি বলছি যে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ দে গো টু স্কুল, এখানে বলছি আই দে। কিন্তু এমনও সেন্টেন্স আছে যেটাতে তুমি আইও দেখতে পারবে, আই, ইউ অ্যান্ড হি গোস টু, হি গো টু স্কুল, ঠিক আছে। আইও বসতে পারে, হিও, ঠিক আছে। তিনটাই বসতে পারে। তো তিনটা বসলে মানে কীভাবে হবে সেটা আলোচনা করো, সেই জন্য লক্ষ্য করো মোবাইল স্ক্রিনে। দেখো তোমাদের যে দুইটা ঘটনা শেয়ার করে বলছিলাম সেগুলো হচ্ছে যে দেখো তিনটা সাবজেক্ট আছে, তিনটা পার্সন যদি একই সাথে থাকে, ঠিক আছে। দেখো আই, ইউ অ্যান্ড হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তোমরা এতদিন মনে হয় যে দেখছো, অনেকে মনে হয় দেখো নাই বা লক্ষ্য করো নাই যে তোমরা এতটুকু পড়ছো যে আই এম এ স্টুডেন্ট, আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, এরকম দেখছো, ঠিক আছে। কিন্তু এরকম দেখছো নি আই, ইউ অ্যান্ড হি, ঠিক আছে। হয়তো বা দেখতেও পারো, ঠিক আছে। এই দুইটা আমি শেয়ার করবো কীভাবে হয়। দেখো তুমি বলতে পারো যে দেখো প্রথম সেন্টেন্সটা কি ইনকারেক্ট, দ্বিতীয়টা কি কারেক্ট। তুমি বলতে পারো যে সব যদি ঠিক আছে, ঠিক আছে, যে আই, ইউ অ্যান্ড হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি, ইউ, হি অ্যান্ড, অর্থাৎ অর্থ তো একই দাঁড়ায় যে আমি, তুমি, সে কাজটি করছি, এটা অর্থ তো তুমি, সে, আমি কাজটি করছি। কিন্তু এখানে সেকেন্ড পার্সন আগে, এখানে ফার্স্ট পার্সন আগে, মানে এটা এমন কেন, ঠিক আছে। এটা একটা নিয়ম আছে যে সাধারণ ঘটনার ক্ষেত্রে 231, আর দোষমূলক অপরাধ ক্ষেত্রে 132 অথবা 123। এটা আবার কি, এটা দেখো ফার্স্ট পার্সন আমরা চিহ্নিত করছি ওয়ান দ্বারা, সেকেন্ড পার্সন
2 দ্বারা, থার্ড পারসন 3 দ্বারা। তুমি যে সাধারণ ঘটনার ক্ষেত্রে তুমি 231 এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ সেকেন্ড পারসন আগে ব্যবহার করতে হবে। দেখো ইউ সেকেন্ড পারসন দিচ্ছি, ঠিক আছে, এখানে সেকেন্ড পারসনটা আমরা আগে বসাইছি। তারপরে কি যে 231, 3 মানে কি থার্ড পারসন। দেখো থার্ড পারসন কোনটা, আই ইউ অ্যান্ড হি, হিটা হলো থার্ড পারসন, এরপরে হি বসাইছি, ঠিক আছে। এরপরে এন্ড দিয়ে সবার শেষে কি ফার্স্ট পারসন, এই আইটা বসাইছি, আর বাকি সব কি এক। কিন্তু এখানে দেখো যে এখানে ইজ ছিল, কিন্তু এখানে আর হয়ে গেছে। আর হয়েছে কেন, যদি একের অধিক ব্যক্তি হয়, ঠিক আছে, একের অধিক কোনো কিছু হলে, ঠিক আছে, হি ইউ তুমি সে অ্যান্ড আই, মানে আমরা 3 জন, ঠিক আছে, 3 জন মিলে কাজটা করছি। যে 3 জন একজনের বেশি কিনা, ঠিক আছে, একজনের বেশি হলে কি আর বা অয়ার, মানে বার কি প্লুরাল হবে, ঠিক আছে। এখানে দেখো ইজ বসছে, ঠিক আছে, এটা রং, ঠিক আছে, ইনকারেক্ট, আর এটা হলো কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। এরপর তো দোষ বা অপরাধমূলক ক্ষেত্রে কীভাবে হয়, 132 অথবা 123 দুইটাই হয়, ঠিক আছে। তবে 132 এটা হলো যে মানে বাহিরের যে বইগুলা, ইংরেজি বইগুলা সেগুলোতে, আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ বইয়ে, ঠিক আছে, এই যে 123, ঠিক আছে, তুমি দুইটাই ফলো করতে পারো। এবার দেখো যে এটা কীভাবে দিচ্ছি, যে দোষ বা অপরাধমূলক ক্ষেত্রে কীভাবে, ইউ হি অ্যান্ড আই এম টু ব্লেম, অর্থাৎ তুমি সে এবং আমি দোষী। এটা তুমি এটা আবার তুমি ইউটা আগে ব্যবহার করতে পারো না। দোষ বা অপরাধমূলক ক্ষেত্রে হলে তোমাকে এভাবে সাজাতে হবে। প্রথমে ফার্স্ট পারসনকে আই, ঠিক আছে, দেখো আইটা বসালাম এখানে, 3টার মধ্যে যে আইটা আমি এখানে বসাইলাম, ঠিক আছে। এরপরে কি বলছে যে থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন কি ইউ হি অ্যান্ড আই, মধ্যে কোনো থার্ড পারসন হি, এরপর দেখো হি বসাইলাম, ঠিক আছে, এন্ডের এন্ড। এবার দেখো যে বলছে সবশেষে কি সেকেন্ড পারসন, ঠিক আছে, এই সেকেন্ড পারসন কি ইউ, ঠিক আছে, ইউটা বসাইলাম, ঠিক আছে, আর টু ব্লেম, ঠিক আছে, বাকিটা কি একই। দেখো এখানে কিন্তু এম ছিল, ঠিক আছে, তোমরা হতে বলতে পারো যে আই এর সাথে এমই হয়, কিন্তু এটা তো আই এর সাথে মানে আইকে উদ্দেশ্য করে বারটা হবে না, ঠিক আছে। এর আগে তো তোমরা দেখো যে কয়টা সাবজেক্ট, অর্থাৎ মানে এটা কিন্তু সাবজেক্ট কিন্তু প্লুরাল, ঠিক আছে, ইউ হি অ্যান্ড আই, 3 জন, ঠিক আছে, এর কারণে কি আর বসছে, ঠিক আছে। এবার দেখো তুমি যদি 123 ফলো করতে চাও, তুমি এটাও দিতে পারো, প্রথমে ফার্স্ট পারসন, এরপর সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন, ঠিক আছে, এটা বেশি ইজি। দেখো আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, ঠিক আছে। তো এটাই আমাদের শেয়ার করা ছিল তোমাদেরকে, ঠিক আছে। ঘটনাটা তুমি জানতে পারো, এটা বিভিন্ন তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে। তোমরা আমাদের চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকবে। ইভেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে একই নামে 100 এডিটিং, তোমরা ওইটাও ফলো দিয়ে পাশে থাকবে, ঠিক আছে। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে যাতে তারাও শিখতে পায়, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।